ঢাকা ৮ আসনের এনসিপি থেকে মনোনয়ন পেলেন ভাইরাল রিক্সা চালক সুজন। আগামী সংসদ কেমন হবে জনগণ যেটা ভালো মনে করে সেটা, জনগণ তাদের নেতা নির্বাচন করবে, শেষ। আমার তো এখানে বলার কিছু নেই। আমরা দুনিয়াতে আসবার আগে কোথায় ছিলাম? রুহের জগতে, মাশাআল্লাহ, আলমে আরোহা। এই এখন আসলাম আমরা কোথায়? দুনিয়ায়। এখানে কি চিরদিন থাকতে পারবো? ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলাইহি তুহশারুন, মাজুলের শিখে যেতে হবে তোমরা তার কাছে। তারপরে ওয়াইলাইহি ইউরজাউন, তোমরা তার কাছে ফিরতে হবে। মানুষ আইতে চায় না, আল্লাহ কোন আইন লাগবে। তো এই দুনিয়াতে সেনবাগে যা আছি ৬০-৭০ বছর, এরপরে কবর আলমে বারজাখে ৪০,০০০ বছরের মতো থাকতে হবে আমাদেরকে। এরপর আমরা হাসর মাঠে ৫০,০০০ বছর, তারপর আমরা ফুলসেরাতে ৩০,০০০ বছর। এরপর যদি ভাগ্য ভালো হয়, দুইটা রাস্তা, দুইটা বাড়ি, হয় জান্নাত নতুবা জাহান্নাম। জান্নাতে গেলে তোরা গেলে আমি না গেলে দেখা হবে না, আমি তো যাবে। আর যদি মোস্তফা ভাই, ফিরোজ ভাই, আফসারি ভাই সব দিয়ে যদি জান্নাতি প্যাসেঞ্জার হই, তাহলে এই ভালোবাসা শুধু এখানে শেষ নয়। মনে করলেন যে জান্নাত পর্যন্ত এই ভালোবাসা আমাদের। আমরা তো মনে করি ভালোবাসা এখানেই শেষ, বোধহয় আফসারি সাহেবের মাহফিল এখানেই শেষ। শেষ না বেটা, এটা শুরু বেটা, ফ্রেমের খেলা, ঠিক কিনা? যদি লাইগা যায়, যদি লাইগা যাওয়ার পলিসি হচ্ছে দুনিয়াকে একটু কম ভালোবাসতে হবে। না ভালোবাসলে তো মাথায় তিন বাইশ তিন ২ নম্বরই কিছু করণ লাগবে, অল্প আর কি। আর আখেরাতের বেলায় ফুরাই ২ নম্বরই করতে হবে। এর ২ নম্বরই মানা মানে কি? ১ নম্বরই কয় না, হাতে দুর্নীতিতে রুল নম্বর ১। কথা বুঝছেন নি? এই পলিসিটাই আজকে শিখামু। কি পলিসি? দুনিয়ার ভালোবাসাটা একটু কমাইতে হবে, আখেরাতের ভালোবাসাটা একটু বাড়াতে হবে। এটার উপরে আমরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিতাবু জম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা করতে যাইয়া তিনি ইহইয়া উলুমুদ্দিনে একটা আর্টিকেল লিখছেন। ওই আর্টিকেলটা আমি অনুবাদও করেছি দুনিয়ার দোকান নামক কিতাব দিয়া, ১১২ পৃষ্ঠা কিতাবটা। এখন তো করে যে এভাবে জোর করেই বেসন লাগে, এই ডরে অন আর পাবলিশ করি না। সব অন ফেসবুক, ইউটিউব, চ্যাট জিপিটির দিকে চলে গেছে, কিতাবের দিকে অন্যায় মানুষ। আবার ফিরে আসবে মানুষ কিতাবের দিকে, সেদিন আর বেশি দূরে না, আবার হ্যান্ড রাইটিং এর দিকে আসবে। আল্লামা বিল কালাম, কলম দিয়ে শিখেছি, কলমে থাকবো, নেট কুত্তা খাইয়ে নেবে। ফরমানু হামলার পর কিচ্ছু থাকতো না দুনিয়া। নবীর কথা, কারেন্ট, গ্যাস, তেল, আব্দুল্লাহ আটাতে তেলের খনি, কিচ্ছু থাকতো না। কয় মানুষ এই মাহাদি আলাইহিস সালামের যুগে মানুষ লাকড়ি দিয়ে বাত রাখবো, বোঝা গেল কারণ থাকতো না। তেল যে আছে এটাও মানুষ আর বুঝতো না। নতুন এক প্রজন্ম পৃথিবীতে আসবে, আমাদেরকে পরমাণু হামলা দিয়ে মারি ৪-৫০০ বছর লকডাউন করে রেখে পৃথিবী দেখবেন আগের অবস্থা। কল্পনার মতো লাগে কথা, এই কথাগুলো কল্পনার মতো লাগে। হুজুরে কি ওয়াজ করে, জ্ঞানীদের কথা কল্পনায়। এটা পলিটিক্সের জন্য আমি বলি না। আল্লাহর এক বান্দা বলছেন ১২ কোটিতে গাছের পাতা ধরে গোড়া ধরে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পড়বেন, এই ফালাইবার মতো ইন্দুরের গর্ত পাবেন না। কথা বলছি এটা ৩০ বছর আগে। ক বছর আগে দেখছেন? তো ওনারে আল্লাহ মারবে না, কি করবে? উনি এখন জীবিত থাকলে সবাই ওনারে ফিসাব কই, ওনারে আবার মানে মাথার উপরে নিয়ে চলবে। কি হুজুর আপনার কথা তো ঠিক হয়, কথা ক্লিয়ার? জ্ঞানী বিজ্ঞানী ফিলোসফিরা যেটা তারা এখন দেখে, আমরা দেখি আরো ১০০ বছর পর। তো যারা শেয়ানা তারা বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احب دنياه اضر اخرته ومن احب اخرته اضر بدنياه। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করে দিল, যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। এখন আপনি সিদ্ধান্ত নেন, নিজের হিসাব নিজে করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আগে কিসের ঘর ছিল? সনের ঘর। কিসের ঘর?
আল্লাহ দিল বিল্ডিং হয়েছে নি, কিন্তু দিল বিল্ডিং এর মতো কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আগে তুফান ধরলে কত জিকির আজগার করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললাম এখন ভাবি এতে কাপড়ের তলে বড়ি এমনি লাই লাইল্লাহ এক কিনে দিয়ে সিলমসি, এক কিনে দিয়ে আত্মা ডেকজা মালা বাড়ি ইডি দিয়ে দিয়ে জিকির করতে। আল্লাহ জামাইরে করতে তুমি হালা ধরি রাও না, অন্তর রডের অ্যাড দিয়ে দিছে অসাধারণ না নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে, মানে ফাতালের তলে তো শুরু হয়েছি একদম আসমান পর্যন্ত আঙ্গ রড দিয়ে হেদ্দা কোম্পানির রড দিয়ে আপনি বিল্ডিং উঠাইতে পারবেন। অসাধারণ নমনীয়তা মানে কি সমনি দেখবেন রড ইটারে গিরা লাগা রেখছি, মানে ভূমিকম্প আইলে আঙ্গ রড ইটা বিল্ডিং লুলে এসকি যাবে, বিল্ডিং ইটা 10 তলা এটা এনে রুকু দিব সুবহানাল্লাহিল আজিম সুবহানাল্লাহিল আজিম। ভূমিকম্প শেষ সামি আল্লাহু লিমান হামিদা কই আপনার বিল্ডিং দাঁড়িয়ে যাবে কিসের কেরামতিতে? আমাদের রডের কেরামতিতে। 5000 ভোল্টেজ দিয়ে এটা নির্মিত সুরক্ষা প্রজন্মের জন্য গড়ে তুলুন। সিটারির একটা শেষ আছে তো মাত্রা, এই জন্য বিল্ডিং গুলা শেষ করবে আল্লাহ কাকু নিচে তো লড়া দিব। আল্লাহ তুফান দিয়ে এত ফেরেশতার কষ্টের দরকার নাই, চিনি ছাড়া তে লড়া। এবার নিচে তোর সেপটিক ট্যাঙ্কি গুড়ি বাস্ট হইব, তারপরে গ্যাস সিলিন্ডার বাস্ট হইব। তুই কবি আহ ভুল করছি, কিল্লে তুই টিটি আছো মনে খাদাইলাম, আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে। তুই ফুল ইডারে কাছে চাইলিকা চাই, তুই ইডার গ্রামে মচ্ছক। এদিন আমি আত্মহত্যা করে মমিন সিং সম্ভবত কৃষি ইউনিভার্সিটি অনেকবার চেয়েছিলাম বাঁচতে, ও আমাকে বাঁচতে দেয়নি। প্রেম করলে শেখ খাইবি, কি দরকার স্বাধীন থাকবি বেড়া, ঠিক কিনা? আর বিয়ে করলে আঙ্গল্লানি বিপদ ধরবি, কির বিয়ে? যেমন আছে তেমন থাক, শান্তির জীবন একদিক দিয়ে শান্তি হবি, আর 99% নির্যাতন জর্জরিত। 5-6টা দলিল না হইলে আর মস্ত বাতা টিকতে হয় না। এমন রোমে বইবে লেকচার টিয়ালে করছে করছে আঙ্গু ফিরোজে শুনছে কেন টিয়ালে করছে করছি বেড়া টিয়ারে অগ্রিম হইলে মাথাটা ঠিক থাকে যে ওয়াজটা ঠিক ভাবে ওয়াজের হরে আর কারো করে টোকাই না। কক আরা কি আপনার দাওয়াত দিছি রে 14 গ্রাম এক জায়গায় কয় আমরা তো আপনার দাওয়াত দিই না। কইলাম তো 50টা হুন্ডা দিছে, আরে ওয়েলকাম জানাইছ কটা এনে গেছি এরি আন্নার লাই টিয়া নাই। তো এখন এই দুনিয়ার ভালোবাসাটাই তোদের সকল ভুলের মূল। কাকু ঠিক আছে নি? আগে সনের ঘর ছিল না, দাম দাই আর সনের ঘর এরা এ করতেন। আর অন্ত বিল্ডিং শরীফ, কি শরীফ কত সুন্দর ব্যান্ড আছে। হজরের সময় মতির বাগ হুইর মধ্যে টুপুর করে গোসল করি মসজিদে চলিয়ে যেতি, ঠিক রে? আর এখন ঘরের ভিতরে ডুয়েলটা লাইন, একটা টিপ দিলেই গরম হানি, একটা টিপ দিলেই ঠান্ডা হানি। তুই গরম হানি দিয়ে অজু করি নামাজটা পড়বি নাই, মসজিদ গুলা খালি। তাহলে কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? কেন দুলাল ভাই আরো আরো বাইরে যারা আছেন ঠিক আছে নি, দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে? এই কথাটাই নবীজি কয়। আল্লাহ আল্লাহ শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, সূরা আল বাকারার 86 নম্বর আয়াত, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এই লোকগুলা আখিরাতের বিনিময়ে দুনিয়ারে কিনছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। আরো একটা আয়াতে আল্লাহ বলছেন সূরা মুমিনুনের আয়াত নম্বর 108, কয়শো 8, ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দুনিয়াদার লোকেরা কবরে থাকি দুনিয়ার কাছে সাহায্য চাইবো। পুত্রে এক কপি কথা কেন সারে, দুনিয়ার তো বহুত কিছু আছে দেশা। এরপরে কত রকমের দুনিয়ার কাছে সাহায্য চাইব। আমি মন্ত্রী আছিলাম, এমপি আছিলাম, আমি প্রধানমন্ত্রী আছিলাম, রাষ্ট্রপতি আছিলাম, আহা কিছু সেনাবাহিনী টেনাবাহিনী বাড়াই দাও না, ফেরেশতারা মারবো আর কেউ চুপ মার চলবো, কথা নাই। ওয়ালাক সাউ মানে তোমরা উপর হয়ে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন কথা নাই। এ কালার ফাইল আল্লাহ হইতে পারে, ফেরেশতারা হইতে পারে, মার চলবো কথা নাই, চুপ। কার কাছে সাহায্য চা? সাহায্য চাইলেও বিপদ।
যে কোন আফার কাছে পাসপোর্ট জমা দিছে কানাডা যাইব কই এই গুণে ধরা কথা ঠিক নেই সাহায্য কে কানে করবে সব একদল হয়ে গেছে এটা কাউকে ক্রিটিসাইজের জন্য বলি নাই তুই আল্লাহওয়ালা হ কোরআনওয়ালা হ এই গ্রহে তোর প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন সুবহানাল্লাহ আমি পড়ি কেমন আরো জোরে এই মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আয়াতটার পরে একটা দোয়া আছে যেটা কইও আল্লাহ কবুল করিয়ে লেব বদদোয়া লাগি যাইব যেটা কইও আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে ক্যামেরাগুলা চালু এখন একটা সেকেন্ড কথাটা আমরা ক্যাট আপ করলে সারা ওয়ার্ল্ড আমাদের থেকে মাহরুম হবে ওয়াজ থেকে যেন কজনে ওয়াজ শোনো ফজর পর্যন্ত ফজরের ভিতরেই আমাদের 10 কোটি লোকে আমাদের বয়ান শুনে ফেলবে ওদেরকে দেখে ফেলবে ইনশাল্লাহ আমিন ডিস্টার্ব করিও না কাবজাব করিও না চুপচাপ মৃত মানুষের মতো পড়ে থাকো প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা যে কথাটা বলতেছি আমাদের মাহফিল কি বন্ধ হবে বন্ধ হবে না ইবলিস একটা চান্স লয় সে আমাকে চেনে কারণ সে মাহফিল আর বন্ধ করতে পারবে না মাহফিল রানিং মানুষের সুরত ধরে সে আসবে নির্ঘাত আল্লাহ এবং রাসূলের দুশমন আসছে কিন্তু নেককারের বেশে পাওয়ারটা আমি সেট আপ করে দিয়েছি ফোলাটার দমকাই সে আমাদের 1000 কোটি মানুষদের থেকে সে হায়াত থেকে সময়টা নিয়ে গেছে দেখছেন জীবন্ত আল্লাহ এবং রাসূলের দুশমন তাকে ছাই নেবে তার কথা মাইক বেলে বাড়ে আর কমে কত এই সমস্ত লোক এগুলোর কন্ট্রোল কেন করেন না এরা তো আমাদের সকল লোকের দুশমন এই ছেলেটা জীবনের তোর লাইফ বরবাদ করে দিছি ক্যামেরার সামনে কথা বলি তুই আমাদের কেন ক্ষতি করলি আমি ওরে পাওয়ার মিলে দিছি পাওয়ারে কথা চলবে ওয়াজ তো তুই করস না ওয়াজটা আমি করি ডেঙ্গা ডাঙ্গা সিবা সাবা ওয়াজের দরকার নেই ওয়াজ আমার এইখানে ক্লাসে কথা ঠিক আছে প্রিয় বন্ধুরা 2 মিনিট সময় এই ছেলেটা আমাদের খেয়ে ফেলছে আল্লাহ তোমার কাছে আর ইনশাআল্লাহ তো গুগল সার্চ দিস আর কিতা কইতাম রে কথা তো আচ্ছা স্টপ করলাম বলে দিব আরেকদিন মজলিসে দরবারে এত বড় জনসভা আজকে মদিনা ইউনিভার্সিটির এখানে কত একজন বিদ্রোহী হইলে একটা মানুষ এভাবে কথা বলতে পারে মজলিসের দরবারে দেখবেন যে ওই মাসলাটা আরেকদিন শোনাবো আরেক মাহফিল আজকে আর বললাম না প্রিয় বন্ধুরা তাহলে দুনিয়ার কাছে সাহায্য চাইলে দুনিয়া দিব কোরআন হচ্ছে আপনার প্রিয় বন্ধু মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আয়াতটার পরে দেখবেন আপনার কোরআন শরীফে ছোট্ট একটা দোয়া লেখা আছে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আসেনি আলেমেরা বলিয়েন আলেমেরা আসেননি কেউ কই এনে মঞ্চে আলেম আসেননি কই হাতে এমনি বাদাম খার হাতে তো নিজে ইবলিস লই বইরিছে কতক্ষণ এত তো নিজের নষ্টর কাছাকাছি এই কথাটা বলতে পারলে তো এখন ভালো হইতো কোরআন শরীফ খতমের এই শেষ আয়াতটার পরে দেখবেন একটা দোয়া লেখা আছে আল্লাহুম্মা দুআউ খতমিল কোরআন আল্লাহ আপনি কোরআনকে আমার বন্ধু বানায় দিয়েন কবরে এই কোরআন ছাড়া আপনার কোনো প্রিয় বন্ধু আর নাই ওয়াইফের সাথে শুই যদি মরেন দেখবেন হেতি কম্বল লাতি দিয়ে দৌড়াই আপনার বাড়ির কাছে যাইব ভাই ওড়েন না আপনাকে মিয়া লাজন সোজ হয়ে গেছে মানে এতেকাল সে ডরে ফলাইব বাড়ি থেকে ছেলে মেয়ে কবরস্থ করি দ্রুত তারা মিটিং করব কিভাবে চল্লিশা করা যায় কিন্তু আপনার কবরে কেউ নাই মহাগ্রন্থ আল কোরআন যখন আযাবের ফেরেশতারা ঢুকবে মহাগ্রন্থ আল কোরআন আপনার কাছে যাবে ফেরেশতার শুরুতে ফেরেশতারা কেউ দাদা রাইব কেউ হকি স্টিক স্যান্ডউইচ করে লেগে রেডি করি অস্ত্র রেডি তখন এই ভদ্রলোক এই বেশি মাথার কিরে দাঁড়াইব আফসারি সাহেবের মোস্তফা ভাইয়ের ফিরোজ ভাইয়ের তখন তারা করে তুই কে রে তুই তো ক্যাডার ভাব দিয়ে আস আমি কে পরিস তোরা কেন আসছিস করে মারিবার লাই আস
ও টাইম নেই, আমি ওর প্রিয় বন্ধু, আমি ওকে সেভ করার জন্য আসছি। গেলি রে, বাগলা খুলে গেল, ভাগবে না। তুমি কি? আমরা তো পারমিশন নিয়ে আসছি। আর পারমিশন আয় কি কম আনছি? আমি কোরআন, আমি কোরআন। এই লোক আহলে কোরআন, কোরআনের নামে তার সকল আয়োজন ছিল। আমি কোরআন তাকে কবরে সেফটি দেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কবরি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানাইও। রফিক, সদিক, হাবিব, খলিল, আনিস সেম সেম অর্থ, বন্ধু অর্থ, ফ্রেন্ড অর্থে আসে। তাহলে আপনার বন্ধুকে কোরআন, আপনার বন্ধুকে কোরআনের সাথে তো আজ বন্ধুত্ব করলেন না। আসেন, মানুষ দুনিয়ার কাছে সাহায্য চাইবে, দুনিয়া কি তারে হেল্প করবে? এবার আসেন আরো একটু কথাটা আগায়া দিই। লোকমান আলাইহিস সালাম ফুতের কয়, ফুতরে ফুত, তুই যেদিন শ্যানবাগে আসছস রে বাবা কালারাইতা, সেদিন থেকে শ্যানবাগ কালারাইতা তোর থেকে পেছনে যাচ্ছি। সামনে তোর সামনে আরেকটা স্টেশন তুই যাইবি, সেই স্টেশনের নাম মরণ। যেদিন থেকে আপনি দুনিয়াতে আসছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে কোথায় যাচ্ছে? কোথায়? পেছনে। হায়াতগুলো বাড়তেছে আর দুনিয়া আপনার থেকে পেছনে যাইয়া সামনে আসতেছে কি? কবর। সামনে কি? আপনি বিশ্বাস করেন আর নাই করেন। এরপরে লোকমান আলাইহিস সালাম পুত্রে কইল, পুত্রে দুনিয়ার আখেরাত হচ্ছে একটা সেতুর এ প্রান্ত আর ও প্রান্ত। সেতুটা হচ্ছে হায়াত। এই সেতুর এদিক দিয়ে হলো সাতার ভাইয়া, হে দিক দিয়ে হলো আখেরাত। মধ্যখানের সেতুটা কি? হায়াত। এ আনতুম মুজাওয়াজুন, তোমরা এটা অতিক্রম করতেছো। এই হায়াতের সেতুতে তোমরা ঘর করিও না, স্থায়ী কোনো আবাস করিও না, আমল করতে থাকো। শুধু দুনিয়ার প্রয়োজনে যেটা করো সেটা কোনো গুনাহ হবে না, শুধু দুনিয়ার প্রয়োজনে করবেন। তবে আপনার নজর থাকবে কোথায়? আখেরাতের দিকে নজর থাকবে কোথায়? এরপরে লোকমান আলাইহিস সালাম আরো একটা কথা কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। কয়শো 3? ফিরোজ ভাই, মোস্তফা ভাই, আফসারি ভাই, 3 জন নোয়াখালী সরবিয়া করছে কনে। আবার বড় ভাবির ওই 3 থায় কন, ওই সমনি বিল্ডিং, সমনি পৌরসভা কনে রে। এবার সর যখন 2-3 দিন থাই আই, আমরা 3 ভাইয়ে আইতে হুন্ডালে আইতে আমার মাথাত পানি ফেরছে না, একটু কাশ টাস আইলে আবার বড় ভাবি ক, তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আমি তো হিন্দা ফিঙ্কি বইন আছেন আমার ক্লাসমেট, আমি খবর লইছি ইয়ানো তো দুলুর আলাও গেলে আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আর ইয়ান তো খাই যাস বালা বালা খাই, হিয়ানো তুই আনন্দ করস। আর এই যদি বড় ভাবির বেশি তার সাথে আনন্দ করেন, ছোট ভাবির কাছে যাইলে কইব, কিনলে আইছো তুমি, বড় মাতারির লগে থাও কই, কিনলে আইছো। আমি সরের ডিমা খাওয়াই, সরের আন্ডা খাওয়াই, আমি খাসির গোস্ত খাওয়াই, বালা বালা তরমুজ খাওয়াই, আক্তার মিয়ার হাটের তরমুজ, শরীর ফিকা ফ্লোয়া আই, আপনি সমনি যে আনন্দ করো। 203-এর মতো 103-কে ভালো করলে আর 103 আপনারে হেতিম নির্যাতনের শেষ করে। দুনিয়া আখেরাত 203। দুনিয়াকে যদি আপনি বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে। দেখবেন যে ব্যবসা ধরলে লস, জিদে করবেন লস, খোলা হয়ে গেছে মানে কেসে লাগিয়ে গেছেন, বিপদ আর বিপদ। মানে বুঝা গেল আপনারা আল্লাহ ভালোবাসতেছে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি 2026 সালে বিকেশে দিয়ে দিও সুবহানাল্লাহ। আরো জোরে কও। এটা দর্শন শাস্ত্র নিয়ে ওয়াজ করতেছি, সহজে বুঝে আসবে না, শুনে থাকো দিলের কান দিয়ে। কঠিন সাবজেক্ট আমি সহজ করে আস্তে আস্তে দিচ্ছি। এখন আসেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসলেন, নাজরান প্রদেশের এক বুড়িগা আইছে, ওনার লগে গণভবন দেয়া করি গেল। বুড়িগার হায়াত 200, কয়শো? 200 বছর সংসদে আইছে। কথা থেকে যেটা কেমন আছে? আসিবালা। আচ্ছা, দুনিয়ার ব্যাখ্যাটা দেনছে। কইয়ের না আমিরুল মুমিনিন, ও গীতা কয়ে কিছুদিন দুঃখী ছিলাম, কিছুদিন সুখী আছি, এটাই দুনিয়া। 200 বছর এটা নিয়ে ফেলেন সামারি। কহ, এই যে আগে কত কষ্ট ছিলেন, আর অনহুতেরা বিদেশ যায় আল্লাহ দিলে সুখে, কিন্তু এখন রোগে সুখে জর্জরিত, খাইতে পারেন না। টেয়া আছে দুলাল ভাই, কিন্তু ইঞ্জিনে টানে না, গোড়া খায়, গোড়া বাহারে যায়। হ্যাঁ,
তোরা আরে শুভেচ্ছা স্বাগতম কই মাহফিলে ঢুকাস, আর নজর থাকো ইয়ার দিকে, গোলালুর দিকে, পেঁয়াজুর দিকে। ওই ছোটবেলা শুয়ারি বেশি খাইছিলাম দে, আর কাইলা রুরানি হরি গেছে বেটা, বট খাই বেল্লাই বেটা ইয়ানে হেতার আরে শেষাইলিস দিকে শুভেচ্ছার স্বাগতম আফসারির আগমন। আই সাইরেছি হেতারা কেন কেন এডি কিতা কিতা চিকেন চপ, চিকেন চাপ, মাসালা বেস্টি আছে আল্লাহ যদি গদুর খাইতাম। কিন্তু এখন খানার সময় নাই, মাল আছে ইঞ্জিনে টানে না, ওর কথা কয় ঠিক না রে। রক্তে কোলেস্টেরল বেশি, হিসাব করি করি খাওয়া ইয়া করার লাগে, হিসাব করি করি খাওয়ার লাগে। এই ফিরোজ ভাই মোস্তফা ভাই তো মাল কামায়, জিজ্ঞাস ইঞ্জিনে যাইতে পারে না, ওই বাচ্চাকে খায় না সৌমনি অফিস করো সৌমনি নি শ্যানবাগ এ দেখবে দেখি পৌরসভা হালকা বেশি না ৭৮ টিয়া খায়, হিসাব করি করি খায়। কিন্তু মালগুন বাবির লাইয়ার হল আনাল্লা লইয়া নেই, যা কামায় আল্লাহ কামায় দে। প্রিয় বন্ধুরা, তো বুড়িয়া করতে আছে কিছুদিন সুখে ছিলাম, কিছুদিন দুঃখে। এখন নূহ আলাইহিস সালামের প্রশ্ন করছে স্বপ্ন যোগে, হুজুর আপনার কাছে পৃথিবীটা কেমন লাগছে, আপনি তো বেশি হায়াত পাইছেন। হায় হায় আমার কাছে মনে হয়েছে ঘরের এক দরজা দিয়ে ঢুকছি আর এক দরজা দিয়ে বাইর হয়েছি। এই যে বুড়া যারা হয়েছেন মনে হয় যেন সেদিনও ছিলেন, সেদিন ফুটবল খেলছেন, প্রাইমারি স্কুলে পড়ছেন, দেখতে দেখতে আখিরাত আপনার কাছাকাছি চলে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, দুনিয়াটা কি আফসারি যেদিন দুনিয়াতে আসে ব্যাগে অমকের হলো হয়েছে, অমকের হলো হয়েছে, কি খুশি। ১০-১১ বছর পর হুঞ্চুনি ভাবি ও অমকের হলা বেলে 5 পাস করছে, 5 ফার্স্ট ডিভিশন। এরপরে দাখিল আলেম কামেল ফাঁস করছে, কুমা হুঞ্চুন নি অমকের হলা তাল্লা দিলে টাইটেল হাস করছে। এবার গ্রামে ভিডিও চায়, ও দেখছেন নি অমকের হলা কত সুন্দর সুন্দর ওয়াজ করে। মোস্তফা ভাই আর ফিরোজ ভাই লাকসাম বাইপাস নামবো, কেউ আফসারি বাড়িতে দেই না, আঙ্গ এলাকা শ্যানবাগ দেন দেই না। হ্যাঁ লাকসামের মানুষ ওমা হেমে আজ 10 বছর প্যারালাইসিস, হুঁশ নাই, হুঁশ নাই, কই আল্লাহ তো বাইরে আসলে দেই না। 5 বছর পর আবার কোনো কাজে লাকসাম যাই, ট্রান্সফার হইব, যাই হইব, কেউ এমনি ইয়াতে কোনো খোঁজ খবর পায় না। আফসারি ভাই মরে গেছে না, আজ 5 বছর হয়। এটা এ দুনিয়া, এটা কি দুনিয়া, এই আছে নেই নাই, এই আছে নেই নাই। এই জন্য আমল করতে হবে, কিছু না কিছু আমল করতে হবে, পড়ি আমিন। আরো একটু কথা বলি, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে আসো তোমাদেরকে আমি আজকে দুনিয়া দেখাবো। সাহাবীরা সব লোক হাজির হয়েছে। হুজুর কয় আসো আমার লগে। যাই মদিনা শরীফের এক পাহাড়ের পাদদেশে, কইলেন উনজুরু ইলাইহা, দেখো এটার দিকে, হাজির দুনিয়া। কইটা দুনিয়া, কোন নবী কই এর তো কিচ্ছু দেই না, মানুষের মাথা খুলিয়ে না দেখি, খুলি হড়ি রয়েছে, আর গোড়ার খুর খুর গোড়ার জুতা রবার হড়ি রয়েছে, আর গুল লাদা হড়ি রয়েছে। আহারে এটাই তো দুনিয়া। এই মাথার ভিত্তিতে তো তাদের দুনিয়া ছিল চিন্তা, কেমনে কারে মারি, কে খাইব, কে মন্ত্রী এমপি রাজা বাক্সা হইব, মানুষ শেষ করবো। এখন কল্লাগুলা হয়ে দিয়েছে কবরস্থানে, দেখছেন হিয়ালে কল্লা উড়ে আলেছে। আর এই যে খাইবার লাগে তো এত চেষ্টা, গু শুকনো হয়েছে। আর এ গোড়া ফাজের গাড়ি আফসারি কিনবো, মানুষ তো হইসা লই লই মিট্ছু বেশি গাড়ি কিনবো। এ গোড়াত করিয়ে তো এ গোড়া করে যুদ্ধ করে আজ তারা মরছে। হুন্ডা লনে তো তুই অ্যাক্সিডেন্ট হয়েছ, নত তুই মরতি না, ঠিক না? 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে সবুজা। মার কলজার মধ্যে আঘাত দিই, মার আলমারির মধ্যে এনে চুরি দিচ্ছে চাইনিজ গুলো, দিবারি ন গ্লাস ভাঙিয়ে এলে বাজি 80,000 টাকা রড তোর বাপ দাদার হা ধরি দরটে আলো যেত, এটা কোবাচ্ছা। এরপরে মা হুন্ডার তেলের হইসেও দম লাগে, হাতে মানুষের মনে কষ্ট দিবার লাই। চৌমনির দিকে যায় হুন্ডা চ্যালেঞ্জার 5 খুলি, 1 মাইল 2 মাইল পর্যন্ত হুনা যায় হেতরা আসেনি হাতে। তুই কত আগে নিয়ত হয়ে গেছ, তুই বাঁচতি ন। হুন্ডাওয়ালাদেরকে দেখলে কিছু খাওয়াই দিয়ে আর বলে দিবেন আল্লাহর হাওলা, আসস কেন? কথা বুঝার মতো তো তোর কলব না, এগুলো হাসির কথা না। পরশুও 2 জন মারা গেছে আমাদের লাকসামে, কথাগুলো ফেসবুকও নাই, দুনিয়াতে কোনো কেস কালেকশনও নাই। প্রতিদিন শত শত লোক মারা যায় হযরতুল আল্লাহ অটো শরীফের কারণে।